নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। এখানে একটা নাস্তা রেসিপি আমি বানিয়ে দেখাবো আজকে আপনাদেরকে। তো এটা কেমন করে বানালাম আর কি কি আমি উপকরণ দিলাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলে আসুন, দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানাতে আমার কি কি লেগেছে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক এটা আমি কি করে বানালাম। এই রেসিপিটাতে আমার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে সুজি। আমি এই বাটিটা দেখুন এক বাটি সুজি নিয়েছি, বাটিটা দেখুন এই বাটির এক বাটি সুজি নিয়েছি। আর লাগবে এই বাটির হাফ বাটি ময়দা। তো প্রথমে আমি এই সুজি আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে দুটো জিনিস একসঙ্গে মিশে যায় খুব ভালো করে। দেখুন এটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, আর এই নাস্তাটা খেতে এতটাই সুন্দর হয়, আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা হয়ে যাবে। খুব কম তেলে আর খুব কম উপকরণে এই জিনিসটা হয়ে যায়, আর প্রত্যেকটি উপকরণ আমাদের ঘরেই থাকে। দেখুন এটা আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিচ্ছি এই বাটিরই হাফ বাটির মতো দই, টক দই। এই দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব এখানে 2 চা চামচ চিনি। চিনিটা দিলাম স্বাদের জন্য। চিনিটা না দিলে কিন্তু স্বাদটা ভালো হয় না, সেই জন্যে একটু টক ঝাল মিষ্টি স্বাদ থাকবেই, সেই জন্য এখানে আমি চিনিটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে দেখুন আমি একটু মিশিয়ে নিচ্ছি, কিন্তু এটাতে পুরোটা কিন্তু ভিজবে না। সেই জন্য আমি এইখানে এই যে বাটিটায় দই লেগে আছে, এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। প্রথমে দেখুন খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এই দেখুন ব্যাটারটা আমার কিন্তু একদম রেডি, মানে ঘোটানো হয়ে গেছে। এটার থিকনেসটা আমি দেখিয়ে দিই আপনাদের কেমন থাকবে। এই দেখুন এখন এইরকম আছে। এই যে এটা যেহেতু সুজি আর ময়দা আছে, এটা কিন্তু আমি এখন আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কি হবে, সুজিটা ভিজে যাবে আর ময়দাটাও বেশ ফুলে ফেপে উঠবে, দুটো মিলিয়ে কিন্তু একদম এটা টাইট হয়ে যাবে। তখন কিন্তু আমি আবার জল দিয়ে ঠিক করে নেব। তাহলে এটা আমি ঢাকা দিয়ে এখন রেখে দিই। তার আর কি লাগছে সেটা দেখায়। আর এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি। দেখুন সাইজগুলো এইরকম সাইজের নিয়েছি। আপনারা যে পরিমাণে সুজি ময়দা নেবেন সাইজ বুঝে, তো এখানে আমার দুটোও লাগতে পারে বা একটাও লাগতে পারে, আবার দেড়খানাও লাগতে পারে। তো আমি কিন্তু এইটা একটু গ্রেট করে নেব আলুটা। তাহলে কি হবে, আমি ওই সুজির সঙ্গে যে মাখাবো, তো তখন কিন্তু এটা কিন্তু দানা থাকলে অসুবিধা হবে। সেই জন্য কিন্তু একটু গ্রেট করে নিলে কি হবে, একদম সুন্দরভাবে স্মুথলি মিশে যাবে ওই সুজিটার সঙ্গে। আর এই নাস্তাটা এতটা সহজভাবে হয় আর ঘরোয়া উপকরণে হয়, এটা খেতে দারুণই টেস্টি হয়, মানে হেলদি একটা নাস্তা। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এমনকি বাচ্চারাও কিন্তু এটা ভীষণই ভালোবাসে খেতে। তো এটা আমি নিরামিষ করছি, নিরামিষের দিনে খাচ্ছি, সেই জন্য নিরামিষ করব। তো দেখুন এটা কিন্তু আমার একটা আলু হয়ে গেছে। মোটামুটি আমার একটা আলুতেই হয়ে যাওয়ার কথা। এই দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর গ্রেট করা হয়ে গেছে। তো থাক, যদি লাগে তখন আমি দেবো, একটাই থাক। এটা আমি গ্রেট করে রেখে দিচ্ছি, আর বাকি উপকরণ আমি রান্না করার সময় দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম। এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এটা কিন্তু খুব যে বেশি মানে চাপ হয়ে গেছে তা হয়নি, বেশ সুন্দর কিন্তু ব্যাটারটা আছে। তো এবার আমি এর মধ্যে এই যে আলুটা গ্রেট করে নিয়েছিলাম, সেই আলুটা হাতে করে একটু চটকে নিয়েছি। তাহলে কি হবে, আলুটা ভালো ম্যাশ হবে। তো এবার আমি এই আলুটা দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো মিশ্রণটার সঙ্গে আলুটা মিশিয়ে নিচ্ছি। আমি ওই একটাই আলু দিলাম, কেননা খুব বেশি আমার এটা যে সুজিটা হয়েছে তা না, ব্যাটারটা কিন্তু কম কমই আছে। তো সেই জন্য আমি এই একটা আলু দিয়ে আমি কিন্তু এটা ভালো করে
মিশিয়ে নেব, যাতে এটা খুব ভালো করে মিশে যায়, দানা না থাকে, সেই মতন মিশিয়ে নিতে হবে। এরকম বন্ধুরা এটাকে আমি ভালো করে কিন্তু মানে ঘুটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে একটু ঝাল অনুযায়ী লঙ্কা নিয়েছি, এই লঙ্কাটা থেতো করে নিয়েছি, আমি এই লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম। যদি আপনাদের বাড়িতে বাচ্চা থাকে তাহলে কিন্তু ঝালটা হয় দেবেন না, নাহলে পরে বুঝে দেবেন। আর এখানে আমি একটু কারি পাতাকে কুচি করে নিয়েছি, আমার গাছে কারি পাতা একদম মানে কচি কারি পাতা, তো সেই কারি পাতাটা দিয়ে দিলাম। এখানে কারি পাতার বদলে আপনার ধনে পাতাও দিতে পারেন, তো যেহেতু আমার গাছে আছে আমি কারি পাতাটাই দিলাম। এটা খেতে কিন্তু আরও বেশি একটু মনে হয় ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর, সেই জন্য কারি পাতাটা দিলাম। তো দুটোই দেওয়া যেতে পারে, তো আমি ধনে পাতা আর দিলাম না, শুধু কারি পাতাটাই দিলাম। এটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা ভালো করে গুটিয়ে নিয়েছি। এরকম বন্ধুরা এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব একটু গোটা জিরে, আর দিয়ে দেব এখানে একটু খাবার সোডা একটু দিয়ে দিচ্ছি। আপনারা ইনো থাকলে ইনো দিতে পারেন, বা খাবার সোডা যে কোনো একটা দিতে পারেন। এবার আমি ভালো করে এটা একটু ঘুটিয়ে নেব, আর এতে সামান্য একটু জল লাগবে, একটু জল দিলাম, ব্যাটারটা খুবই ঘন হয়ে গেছে সেই জন্য একটু জল দিলাম। এই জল দিয়ে ব্যাটারটায় দেখুন এবার আমি ঠিক মতন গুলে নিয়েছি, আর সামান্য জল লাগবে, ব্যাস আর দেব না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। এটা হয়ে গেছে, এবার আমি এটা বানিয়ে নেব। এখন বন্ধুরা গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু ব্রাশ করে দিলাম তেল, এটা কিন্তু গরম হয়ে গেছে, অল্প তেল দিয়ে ব্রাশ করে দিলাম। এবার আমি এই ব্যাটারটা এক হাতা করে তুলে দিয়ে দেব, দিয়ে দেখুন এটা দিয়ে আমি এটাকে, এখন কিন্তু আঁচটা কমে আছে, হ্যাঁ এক হাতা দিলে হবে না, একটু বেশি করেই দিচ্ছি, ছোট ছোট হয়ে যাচ্ছে নালে। এভাবে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে দিলাম। এই যে এটা কিন্তু ভীষণই নরম হয়, খেতেও কিন্তু খুব ভালো হয়। আমি এইভাবে এটাকে দিয়ে দিলাম। এবার আমি এটা আঁচটা মিডিয়ামে আছে, আমি একটু ঢাকা দিয়ে দিলাম। এটা 2-3 মিনিট পরে যখন ওপরে কালারটা চেঞ্জ হবে তখন আমি আবার উল্টে দেব। দেখুন বন্ধুরা আমি 2-3 মিনিট পরে ফিরে এলাম, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি আরেকটু তেল এখানটা ব্রাশ করে দিচ্ছি, এই দেখুন। এবার আমি এটাকে উল্টে দেব, এই যে দেখুন এভাবে নিয়ে এভাবে উল্টে দিলাম। আমি আবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি, মিনিট 2-3 জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমি আবার ফিরে এলাম 3 মিনিট পরে, দেখুন এটা কি সুন্দর ফুলছে, আর এটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন বেশ সুন্দর একটা কালার এসেছে, আর এটা হয়ে গেছে। তো আমি এবার এটা তুলে নেব। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচা, কিন্তু কাঁচা নয়, এটা কিন্তু হয়ে গেছে, এটা সাদা সাদাই হবে। এটা বেশি তেল দিইনি আর বেশি ভাজবো না, সেই জন্য এরকম হবে। তো এটা আমি এবার তুলে নিচ্ছি, একটা ডিশের মধ্যে তুলে নিলাম। আবার আমি এখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এই তেল ব্রাশ করে আমি আবার এই 2 হাতা মতন ব্যাটার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। 2 হাতা ব্যাটার দিয়ে আমি এটাকে আবার আমি এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি। আবার আমি মিনিট 3 জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। এরকম বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম, এটাও কিন্তু আমি উল্টে পাল্টে করে নিয়েছি। এই দেখুন এটাও হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলো কিন্তু সব বানিয়ে নিচ্ছি, একই পদ্ধতিতে সবই বানিয়ে নেব। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমার এখনো সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিন, তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। দেখুন এটা আমি দিয়ে দিলাম, আবার আমি মিনিট 3 জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি, ভিডিওটা দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন, আর আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, যদি খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু শেয়ার করে দিন, তাহলে সবাই আমার এই রেসিপিটা পেয়ে যাবে, আর এটা কিন্তু সবাই দেখতে পাবে।
আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা কিন্তু উৎসাহিত করে, আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভীষণ ভালো লাগে। সেই জন্য আপনারা কিন্তু উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তা আমি দেখুন তেল মাখিয়ে উল্টে দিলাম, আবার এর থেকে একটু তেল দিয়ে দিলাম, আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পুরো ব্যাটারটা দিয়ে সমস্ত নাস্তাটা বানিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, সমস্ত পরোটাগুলো আমার হয়ে গেছে। এই যে সুজি পরোটা, দারুণ সুন্দর খেতে হয়েছে। আর এটা এত সফট হয়েছে, দেখুন কতটা সফট হয়েছে। এই দেখুন একবারে হাতের মুঠো হয়ে যাচ্ছে। আর এই দেখুন ছিঁড়ে দেখায়, এই দেখুন দেখেছেন কত সফট হয়েছে। তো এইরকমভাবে অবশ্যই কিন্তু আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, এরকম খুব নরম হয়। আর যে কোনো নিরামিষের দিনে আপনারা এগুলো বানাতে পারবেন, বানিয়ে খেতে পারবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।